সারা জীবন কাটিয়ে দিল, অন্ধকার কবরে চলে গেল। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, হাবিব, যারা আপনি হাবিবকে মহব্বত করবে, অনুসরণ করবে, স্বয়ং তারা আমি আল্লাহকে অনুসরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুগত করলো, যে রাসূলকে অনুসরণ করলো, সে সরাসরি আল্লাহর অনুগত করলো। রাসূলের আদর্শের মধ্যে রয়েছে আল্লাহর আদর্শ, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ, যেই মত, যেই আদর্শ ৬৩ বছর হায়াতে জিন্দেগির মধ্যে দিয়েছে, একটা গুনাহ আল্লাহর হাবিবের জিন্দেগির মধ্যে আছে? বললে গুনাহ, বললে ঈমান থাকবে কিনা? এখানে আল্লাহর হাবিবের শানে মুস্তাফা এত মহব্বত, এত মহব্বত। যারা তাহাজ্জুদ করে তারা আল্লাহর হাবিবের শান গায়, যারা আউয়াবিন করে তারা আল্লাহর হাবিবের শানে মুস্তাফা করে, যারা আউলিয়া কেরামদের সোহবতে থাকে, যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, যারা আহলে বাইতকে মহব্বত করে, তারা আল্লাহর হাবিবের মহব্বত সদা সর্বদা অর্জন করে। সুবহানাল্লাহ। এক সাহাবী ইমাম বেদিনের পরে ঈমান এনেছে, সদা সর্বদা আল্লাহর হাবিবের কাছে থাকে, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মধ্যে তাকায়া থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা মুবারক এতটাই সুন্দর, এতটাই সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور। আমি আল্লাহ তাআলা, হাবিব দোস্ত আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। বেদিনরা আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য যুদ্ধ করত। বেদিনরা এক নজর আল্লাহর হাবিবকে দেখার জন্য, যে একবার আল্লাহর হাবিবকে দেখত, তার দিলের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত পয়দা হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া মা'আল্লাহ, ও মুলতাক এলাকাবাসী, আজকের এই যুব সমাজের উদ্যোগের মাহফিল, আজকে যুবকরা ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবকরে, কাল হাসরের ময়দানে তুমি 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা কাজ এদিক সেদিক করতে পারবে না। সুবহানাল্লাহ।